আমরা অত্যন্ত নিরপেক্ষ এবং আমাদের কাছে সবাই ছাত্র, সবাই ছাত্রী। আমাদের কাছে একটাই পরিচয়, শিক্ষার্থী। আমাদের কোনো ব্যক্তিগতভাবে আমাদের কারো প্রতি কোনো ধরনের বায়াস বা কোনো আদর্শের প্রতি বায়াস পার্সোনালি ব্যক্তির থাকতে পারে, কিন্তু আমরা যখন কাজ করছি আমরা নিরপেক্ষভাবে 110% নিরপেক্ষভাবে কাজ করছি। আর এর বাইরে সার্বিক বিষয়ে যদি বলি তাহলে নির্বাচনের এখন বেশ ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি গতকালে মনোনয়নপত্র জমা দিয়েই তারপরে তারা মূলত প্রচারণা শুরু করেছে। তো কাজেই এখন তারা নির্বাচনী ট্র্যাকে আছে। আর অন্যান্য যে সার্বিক নিরাপত্তা এবং পরিস্থিতি সেটাও ভালো। তো আমরা আশা করছি যে কোনো রকমের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন হবে না ইনশাল্লাহ। তার কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি এবং আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে সজাগ আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রীয় যে বাহিনীগুলি আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং যখন দরকার হবে তারা আমাদেরকে হেল্প করবে আমরা যখন তাদের সাহায্য চাইব। আর একটা বিষয় যেটা বললেন যে কোনো একটি ছাত্র সংগঠন তারা নির্বাচন কমিশনের ব্যাপারে আপত্তি তুলেছে যে আমরা কোনো কোনো পক্ষকে তাদেরকে জেতানোর চেষ্টা করছি, এরকমের অভিযোগ নাকি তারা করছে, আপনাদের মাধ্যমে জানলাম। এর জবাবে আমরা বলবো যে এগুলি ভিত্তিহীন কথাবার্তা, এদের কোনো এভিডেন্স নাই এবং আপনারা তো সবসময় তথ্য সংবাদ সংগ্রহ করছেন। আমরা অত্যন্ত নিরপেক্ষ এবং আমাদের কাছে সবাই ছাত্র, সবাই ছাত্রী। আমাদের কাছে একটাই পরিচয়, শিক্ষার্থী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের কোনো ব্যক্তিগতভাবে আমাদের কারো প্রতি কোনো ধরনের বায়াস বা কোনো আদর্শের প্রতি বায়াস পার্সোনালি ব্যক্তির থাকতে পারে, কিন্তু আমরা যখন কাজ করছি আমরা নিরপেক্ষভাবে 110% নিরপেক্ষভাবে কাজ করছি। কাজেই কোনো সংগঠন, কোনো ব্যক্তি প্রার্থীর ব্যাপারে আমাদের কোনো অতিরিক্ত উৎসাহও নেই, আর কোনো ধরনের নেতিবাচক কোনো বায়াসও আমাদের নেই। তো কাজেই আমরা এগুলিকে সঠিক মনে করছি না। মনোনয়নপত্র যারা জমা দিয়েছিলেন সেটা যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই আমাদের সাকসুর ওয়েবসাইটে এবং হলে এটা দিয়ে দেওয়া হয়েছে। তো আগামীকালকে মেইনলি একটা কাজ আমাদের আছে, সেটি হচ্ছে যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সবার নাম আসে নাই, সবাই অন্তর্ভুক্ত হন নাই এই প্রাথমিক তালিকাতে, কিছু ত্রুটি বিচ্যুতি সেখানে আছে। তো সেই জন্য তাদেরকে আমরা ডেকেছি আগামীকালকে 3টা থেকে 5টার মধ্যে। তারা যথাযথ কারণ এবং যদি এগুলি এভিডেন্স দিতে পারেন তাহলে আমরা তাদের নাম অন্তর্ভুক্ত করব। 9 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং 10 তারিখ প্রার্থিতা বিষয়ে আপিল গ্রহণ এবং নিষ্পত্তির, এবং 11 তারিখে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। তো এই মোটামুটি আমাদের যে আগামী কয়েকদিনের যে কাজ